সাতক্ষীরা জেলা দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে। এ বিষয়ে আরও খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী গাজী ফরহাদের সঙ্গে। ফরহাদ, ক শ্রেণী থেকে সাতক্ষীরা প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে, তো এই উন্নীত হওয়ার ফলে কি ধরনের সুযোগ সুবিধা সেখানে বাড়বে, কি মনে হচ্ছে আপনার কাছে? সেখানকার বাসিন্দারা কি বলছেন এই উন্নতি হওয়ার ব্যাপারে? ফরহাদ। জাবরিন, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে। আজ কিন্তু সাতক্ষীরাবাসীর জন্য একটি খুশির দিন, কারণ দীর্ঘদিন অবহেলায় বঞ্চনায় থাকা সাতক্ষীরায় কিন্তু গতকাল বি ক্যাটাগরির জেলা থেকে এ ক্যাটাগরির জেলাতে উপনীত করা হয়েছে। মূলত সাতক্ষীরার সুন্দরবনের যে পর্যটন খাত, ভোমরা স্থলবন্দর, সাতক্ষীরার অর্থনীতি ও পর্যটন খাতকেই গুরুত্ব দিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই উদ্যোগ নিয়েছে। এর ফলে সাতক্ষীরাবাসী কিন্তু মানে যে উন্নয়ন থেকে যে পিছিয়ে ছিল সেটির এখন উন্নয়নের দিকে আগাবে। আগামী দিনে যারা সরকার গঠন করবে তারা কিন্তু এ ক্যাটাগরির জেলায় হিসেবে সাতক্ষীরার উন্নয়ন করতে পারবে। আমরা একটু কথা বলতে চাইবো যে আগামী দিনে কি ধরনের কার্যক্রম করবেন। আমরা একজন অতিথির সাথে যুক্ত হব। গুড মর্নিং বাংলাদেশে আপনাকে স্বাগত জানাই। আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা যুক্ত হব বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি, যে আপনারা যদি সরকার গঠন করেন কিংবা আপনাদের এমপি এই আসন থেকে মনোনীত হয়, সেক্ষেত্রে আপনারা এই যে এ ক্যাটাগরির জেলা হলো, এর মাধ্যমে কিন্তু উন্নয়নের করতে যে আপনাদের এগিয়ে আসতে সুবিধা হবে। সরকার কিন্তু সেই কাজটা করে দিল। তো সেক্ষেত্রে আপনারা উন্নয়নের জন্য কি কি করবেন একটু জানাবেন। ধন্যবাদ স্টার টেলিভিশনকে আমাকে আজকে লাইভে এসে সাক্ষাৎকার নেওয়ার জন্য। প্রথমে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। গতকালকে ক্যাবিনেটের মাধ্যমে সাতক্ষীরা জেলাকে বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে, যার ফলে বঞ্চিত সাতক্ষীরা, অবহেলিত সাতক্ষীরা, উন্নয়ন বঞ্চিত এবং সর্বদিক থেকেই সাতক্ষীরা যে বঞ্চিত ছিল সেই জায়গা থেকে আমরা কিছুটা ন্যায্য হিসাব পাওয়ার জায়গায় এসেছি। এবং সেই জন্য আমি বিশেষ করে ক্যাবিনেট সচিব মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমরা মনে করি এই ন্যায্য দাবিটি ছিল আমাদের আরও অনেক আগের। সেই ক্ষেত্রে সাতক্ষীরা যে সুন্দরবন পর্যটন কেন্দ্র, ভোমরা পোর্ট এবং এখানে আমাদের মাছ শিল্প, কাঁচামাল শিল্প, এ সবগুলিকে নিয়ে রাস্তাঘাটের উন্নয়নের মাধ্যমে যেভাবে সাতক্ষীরাবাসীকে সেবা দেওয়ার প্রয়োজন বর্তমান সরকার চিন্তা করছে। আমরা নির্বাচিত হলে ইনশাআল্লাহ সাতক্ষীরাবাসীকে নিয়ে পার্লামেন্টে এক্ষেত্রে ভূমিকা রেখে শতভাগ সেটি বাস্তবায়নের জন্য সাতক্ষীরাবাসীর এই হৃদয়ের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। স্পেসিফিকভাবে আপনারা আসলে কি কি উন্নয়ন করতে চান? এখানে আমাদের পর্যটন কেন্দ্র করার চিন্তা আছে এবং একই সাথে ভোমরা পোর্টকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং রেল লাইন থেকে আমরা যে বঞ্চিত ছিলাম সেই জায়গাটিও আমরা একেবারেই সুন্দরবন মুন্সিগঞ্জ পর্যন্ত আমরা নিয়ে যেতে চাই। একই সাথে আমরা এখানে হিমাগার তৈরি করে মৎস্য শিল্পের যে সাদা গোল্ড নামে খ্যাত সেই জায়গা থেকে চিংড়ি প্রকল্প, কাঁকড়া এবং অন্যান্য যে প্রধান সামগ্রীগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করা, আন্তর্জাতিকভাবে রেমিটেন্স আদায়ের ক্ষেত্রে আমাদের আরও কার্যকর ভূমিকা রাখা, সাতক্ষীরার কুল, আম সহ কাঁচামাল দ্রব্যের যেভাবে এখান থেকে উৎপাদিত হয় সেটিকেও আমরা আরও বেশি সংরক্ষণ করার মাধ্যমেই দেশের সাপ্লাই দেওয়া, আন্তর্জাতিক মানে উন্নীত করা। সর্বোপরি 4 লেন বিশিষ্ট এই রাস্তাকে আমরা 6 লেনে উন্নীত করে আমরা চেষ্টা করব যাতায়াত ব্যবস্থাকে উন্নত করা। শিক্ষা ক্ষেত্রেও আমরা এখানে একটা ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন সাতক্ষীরা জেলা কিন্তু সাদা সোনা খ্যাত চিংড়ি চাষে বিখ্যাত। এখানকার চিংড়ি চাষের কারণে সরকার কিন্তু প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা আর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। এছাড়া সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর, যেখান দিয়ে প্রতিদিন হাজার হাজার ট্রাক কিন্তু পণ্য আমদানি রপ্তানি হয়। তো সাতক্ষীরাতে এতদিন বি ক্যাটাগরি জেলা ছিল, এ ক্যাটাগরিতে আশায় কিন্তু এখন থেকে উন্নয়নের সুফল ভোগ করবে সাতক্ষীরাবাসী। এই ছিল আমার কাছে। সাতক্ষীরা থেকে স্টুডিও ফিরে যেতে চাই। জাবরিন। ধন্যবাদ ফরহাদ। সহকর্মী ফরহাদ যুক্ত হয়েছিলেন সাতক্ষীরা থেকে।